বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর এই কথাটা সত্যি প্রমাণ করবার জন্য শ্রীরামপুরে আসাটাই যথেষ্ট। এখানে নানান সময়ের নানান উৎসব উপলক্ষে মানুষের উত্তেজনা আর উদ্দীপনা সবসময় তুঙ্গে থাকে। এই বছরের নতুন আকর্ষণ হচ্ছে মাহেশ জগন্নাথ মন্দির রথের মেলা প্রাঙ্গণে খাদ্য মেলা। তো সকলের সাথে আমিও এখানে সামিল হয়েছি। ২১শে ডিসেম্বর থেকে ২৫শে ডিসেম্বর এখানে মেলা বসেছে। সারা রাজ্যের নানান প্রান্ত থেকে নানান রকমের খাবারের দোকান বসেছে। রয়েছে অন্যতম আকর্ষণ হিসেবে তুর্কিশ আইসক্রিম। আর একটা নতুন ধরনের ডিমের আইটেম খেলাম, এগ পপ রোল। মাঝখানে একটা চিকেন দেওয়া হয়েছে এবং তার ওপরে ডিমের একটা কভার করা। রয়েছে নানান রকমের কাবাবের আইটেম। খেলাম কুল্লার পিৎজা, যদিও আমার খুব একটা ভালো লাগেনি। যে কোনো জিনিসের স্মোকি গন্ধটা আমার অতটা পছন্দ হয় না, তো নর্মাল পিৎজাই আমার মনে হয়েছে অনেকটাই বেটার। চকলেটের দোকান রয়েছে, হ্যান্ডমেড চকলেট, তার সাথে চকলেট ফাউন্টেন। বসেছে নানান রকমের মিষ্টির দোকান। ফেলুমোদক আমাদের রিষ্টার খুব পরিচিত। এছাড়াও সূর্যমতো, উত্তরপাড়ার শীতলা মাতা মিষ্টান্ন ভাণ্ডার, মিষ্টিমহল, বিভিন্ন জায়গার মিষ্টির পসরা নিয়ে ব্যবসায়ীরা এখানে ভিড় করেছেন। নবদ্বীপের ক্ষীর দইয়ের দোকান দেখলাম, নলেনগুড়ের মিষ্টির দোকান, নলেনগুড়ের আইসক্রিমের দোকান, হুগলি কুটির শিল্প, তাদের নানান রকমের আচার বিক্রি হচ্ছিল। আর অদ্ভুত বিষয়খানা দেখুন, ব্যারাকপুরের দাদা বৌদির এখানে একটা দোকান দেয়া হয়েছে এবং এই খাদ্য মেলাতেও দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার জন্য বিশাল লম্বা একটা লাইন পড়েছে। লেবানিজ চিকেনের একটা দোকান দেখলাম, সেই দোকানে কেমনভাবে চিকেনগুলো বিক্রি হচ্ছে সেটা দেখুন একবার সবাই। এইভাবে চিকেন বিক্রি হতে সত্যি কিন্তু আমি দেখিনি। এছাড়াও ফুচকাওয়ালা বলে একটা দোকান দেখলাম, যে দোকানে হরেক রকমের ফুচকা বিক্রি হচ্ছে এবং আমি খেয়েছিলাম হচ্ছে চিকেন চিজ ফুচকা। ফুচকার সঙ্গে আলুর পুর এটাই খেয়ে অভ্যস্ত, তো চিকেনের পুরটা একটা অন্যরকম ছিল। এই হচ্ছে বাংলার দই, বিভিন্ন রকমের দইয়ের দোকান ছিল, রোলারের ওপর আইসক্রিম বিক্রি হচ্ছিল, মিত্র ক্যাফের দোকান ছিল, আরও অনেক রকমের দোকান। সব কিছু একা আমার পক্ষে টেস্ট করা পসিবল হয়নি, তাই জন্য ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ২৫শে ডিসেম্বর অবধি সময় রয়েছে। প্রত্যেকে বাড়ির ছোটদের নিয়ে বা পরিবারের অন্য কাউকে নিয়ে ১ ঘন্টা সময় হাতে নিয়ে ঘুরে যান। তাছাড়াও নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান তো চলছেই। শ্রীরামপুরের উপরি পাওনা হিসেবে এ এক নতুন আকর্ষণ।